হচ্ছে পরশুদিন, 3-4 বন্ধ ছিল। স্বাভাবিকভাবে হলফনামার সঙ্গে যে পেপারস লাগে সেটা যেমন ধরুন ভোটার লিস্টের সার্টিফিকেট কপি, এটা আস্তে আস্তে 12:30 একটা হয়েছে, 10টায় প্রেয়ার করেছেন। তো তারপরে অন্যান্য যে রিলেভেন্ট পেপারস রয়েছে সব পেপারস আসতে প্রায় 1:45 2 হয়ে গেছে। তারপরে উনি সই করেছেন, যেহেতু 3টে অবধি সময় ছিল আমরা সেই মতো করেছি। একটাই ওয়ার্কিং ডে আজকে পাওয়া গেছিল। 3 এবং 4 দুদিন পশ্চিমবঙ্গে ছুটি ছিল, ভারতবর্ষে ছুটি একদিন ছিল 4 তারিখ। তাই অন্যান্য রাজ্যে অন্য দলের প্রার্থীরা 3 তারিখে কাগজ রেডি করতে পেরেছে, আর আমাদের 3 তারিখেও সুযোগ ছিল না, 4 তারিখেও সুযোগ ছিল না। সেইটুকু কিন্তু তার জন্য কারোর অসুবিধা হয়েছে বলে আমার তো মনে হচ্ছে না। সবটা ঠিকঠাকই হয়ে গেছে, স্মুথলি হয়ে গেছে। এবং আমরা 40 জন বিধায়ক তাকে সমর্থন করেছি, 10 জন করে প্রত্যেকটা সেটে, সাফিসিয়েন্ট নাম্বার অফ প্রপোজালস। এবং রাহুল সিনহা জয়ের শুধু সময়ের অপেক্ষা। তিনি ভারতীয় জনতা পার্টির পরীক্ষিত নেতা, রেস্টেড অ্যান্ড ট্রাস্টেড নেতা, এবং সমানতালে তার অ্যাক্টিভিটিস তিনি চালিয়ে গেছিলেন। দল যোগ্য মনে করেছে, শুধু কেন্দ্রীয় নেতারা নয়, আমি শ্রমিক দা এবং আমাদের যে রাজ্য ইলেকশন কমিটি বসেছিলাম তাতে আমরা যে 5টি নাম পাঠিয়েছিলাম, আজকে বলতে কোনো অস্বীকার করার উপায় নেই, সেখানে গুরুত্ব দিয়েই রাহুল সিনহার নামটাও পাঠানো হয়েছিল। অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিটি চাপিয়ে দেননি, আমাদের 5টি নাম পাঠানোর মধ্য থেকে কিন্তু তারা বেছে নিয়েছে। এটাই ভারতীয় জনতা পার্টির ইন্টারনাল এবং সিস্টেমিক ডেমোক্রেসির একটি বড় উদাহরণ, যেটা তৃণমূল কংগ্রেসের নেত্রী আমরা যা শুনেছি জেনেছি, সব রাজনৈতিক লোককে তিনি বানপ্রস্থে পাঠিয়ে দিয়ে তিনি এককভাবে প্রার্থী করেছেন। 2 জনকে কৃতজ্ঞতা স্বরূপ ঋণ শোধ করেছেন। সারদার ইলেকট্রনিক্স ডিভাইস নষ্ট করার জন্য রাজীব কুমারকে রিওয়ার্ড দিয়েছেন, আর বিনীত গোয়েলকে আরজিকরের অবহেলার কেসে ফাঁসিয়ে দেওয়ার জন্য মেনকা গুরুস্বামীকে তিনি আজকে গিফট দিয়েছেন। সুব্রত বক্সির মতো উনার যুব কংগ্রেসের সময় থেকে অদ্যাবধি সুব্রত বক্সি হাঁটতে পারেন, চলতে পারেন, এখনো জেলা করেন। এখন আপনারা জিজ্ঞেস করতে গেলে বক্সিটা বলবে যে আমি নিজে থেকে না বলেছি। তো আমাদের কষ্ট হচ্ছে, যারা তৃণমূল কংগ্রেসটা তৈরি করেছিল সেই নেতাকে আজকে অবসরে পাঠানো হচ্ছে। বাবুল সুপ্রিয়, কোয়েল মল্লিকদেরকে, মেনকা গুরুস্বামীদেরকে, রাজীব কুমারের মতো টেন্টেড একজন কুখ্যাত আইপিএস কে জায়গা করে দেওয়ার জন্য সুব্রত বক্সিকে আজকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে খুব পীড়াদায়ক।